একটার পুরুষের আসল শক্তি ইজ হোয়াট ইউ মিন, লাইক ম্যাসকুলিন স্ট্রেংথ? আমার কাছে পুরুষের আসল শক্তি হচ্ছে সে কাঁদে কিনা সেটার উপর ডিপেন্ড করে। সে কাঁদে কিনা? মানুষের সামনে কাঁদার কথা বলছি না। মানুষের সামনে কাঁদলে কি হয়েছে? মানুষের সামনে কাঁদতে পারে যদি তার খুব ক্লোজ কোনো মানুষ হয়, যার তার সামনে কাঁদা যাবে না। ধরুন আমি একজনকে চিনি না, আমি কেঁদে বেরোচ্ছি, তাহলে মানুষ আমাকে দুর্বল ভাববেই। কিন্তু আপনি আপনার ক্লোজ রিলেটিভ যারা, আপনার বাবা মা, আপনার ওয়াইফ, মানে আপনার যার সাথে আপনি আপনার মনের কথা শেয়ার করতে পারেন, তার সামনে যদি আপনি কাঁদতে পারেন, তাহলে আপনি আসল পুরুষ হয়ে গেছেন। আপনি মনে করতে পারেন আমি পুরুষ, আমার তো চোখ দিয়ে পানি বেরই হবে না, মার্দ কো কভি দর্দ নেই হোতা খুব ভাইরাল হয়ে গেছিল না এক সময়, মোটামুটি প্রায় 50-60 বছর আগে একটা মুভি রিলিজ হয়েছিল। মানে মানুষের ভিতরে একটা কনসেপ্ট ঢুকিয়ে দিয়েছে যে ছেলে মানুষের ব্যথা পেলেও বলা যাবে না, মনে কষ্ট থাকলেও বলা যাবে না। এই যে ব্যথা পেলে বা মনে কষ্ট থাকলেও বলা যাবে না, এই জিনিসটার কারণেই ছেলেরা টক্সিক হয়ে গেছে। এই যে আপনি যেটা বলছেন না, টক্সিক মাস্কুলিনিটি, প্রবলেমটা এটা যে আমরা শেয়ার করতে পারি না। এটা কিভাবে শুরু হয় আমি ছোটবেলা থেকে যাই। ছেলে আর মেয়ে ছোটবেলায় কিন্তু কারো কেউই হরমোনাল ডিফারেন্স বুঝতে পারে না। ছেলে এবং মেয়ে দুইজনই সেম ভাবে নিজেকে দেখে, তাদের ভিতরে তখনও সেক্সুয়াল চাহিদা আসে না। 12 বছর বয়স থেকে 11, কিছু কিছু মেয়েদের 8-9 বছর বয়সে চলে আসে। 12 বছর বয়সে ওভারঅল 100% মেয়েরই সেক্সুয়াল চাহিদা চলে আসে বডিতে। ছেলেদের একটু দেরি হয় 12 থেকে 15, যদিও একটু কন্ট্রোভার্সিয়াল কথা, কিন্তু বলা লাগে মাঝে মধ্যেই, বুঝবে না। নো প্রবলেম। এখন দেখেন যে এই যে 12 থেকে 13 বছর বয়স একটা বাচ্চাকে 6 থেকে 7 বছর বা 8 বছর, অনেক বাচ্চারা বাবা মায়ের সাথে 10 বছর পর্যন্ত, ছেলে মানুষের কথা বলছি আমি, নট মেয়ে, এখন ছেলেদের কথা বলি, 10 বছর পর্যন্ত একসাথে ঘুমায় বাবা মায়ের সাথে। অনেকে 6-7 বছর বয়সে আলাদা করে দেয়। তো ওই বাচ্চাটা কিন্তু বুঝতে পারে না যে কেন তাকে আলাদা করে দেওয়া হলো। ভাই বোন তারা ধরেন সমবয়স্ক, বোন মায়ের সাথে ঘুমাচ্ছে, বাবার সাথে ঘুমাচ্ছে, কিন্তু বাচ্চাটাকে, ছেলে মানুষটাকে আলাদা করে দেওয়া হলো 10 বছর বয়সে। তখন সেই ছেলেটা ভাবে যে আমার বোনকে আমার মা বাবা মনে হয় বেশি ভালোবাসে, আমার কথা কেউ বুঝতে পারে না, আমার একা একা ঘুমাতে খারাপ লাগে, ভয় লাগে, বা আমার বাবা মায়ের সাথে থাকতে ভালো লাগে, কিন্তু আমাকে দাদির সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তার ভিতরে কিন্তু তখন বাবা মায়ের প্রতি হঠাৎ করে একটা ক্ষোভ কাজ করতে শুরু করে। সেটা কিন্তু এমন না যে রাগ, মানে সে ভাবে যে আমার বাবা মা মনে হয়, কোয়েশ্চেন কাজ করে যে কেন আলাদা করে দেওয়া হলো, তাকে অ্যান্সার দেওয়া হলো না। এটা আমরা ভুল করি, আমি পরে বলছি যে কেন অ্যান্সার দেওয়াটা জরুরি। তো সেই ছেলেটা এখন ভাবে যে না, এখন আমার বাবা মা যেহেতু আমার ইমোশন বোঝে না, তাহলে আমি আমার ইমোশন হয় সারপ্রাইজ করে রাখবো, একদম চেপে রাখবো নিজের ভিতরে, অথবা আমার কোনো একটা বখাটে বন্ধুর সাথে শেয়ার করবো, মানে যেটা হয় স্কুলে যে এরকম হয়। তো কিছু কিছু মানুষ কারোর সাথেই বলে না, একদমই চেপে রাখে। কিছু কিছু মানুষ শেয়ার করে, তো করে ভুল মানুষের সাথে শেয়ার করে। তো সেই বাচ্চাটা তখন লাইফে যতই প্রবলেমেটিক সিচুয়েশনে পড়ুক, সে কখনো তার বাবা মার সাথে শেয়ার করতেই চায় না, কারণ সে ওই যে আঘাত পেয়ে গেছে 8 থেকে 10 বছর বয়সে, যে তার বাবা মা তাকে আলাদা করে দিয়েছে। আলাদা করা কিন্তু খারাপ নাই, তাকে কেন আলাদা করা হলো সেটা তাকে ওপেনলি বলতে হবে, লজ্জা করা যাবে না। আলাদা করা হলো এই কারণেই যে 10-12 বছর বয়সের একটা ছেলে বাচ্চার সেক্সুয়াল চাহিদা আসতে শুরু করে, তো তার মায়ের প্রতি যেন তার অন্য কোনো চিন্তা ভাবনা না কাজ করে, তার কারণে তাকে এটা বলা হয়েছে। এটা যদি তাকে ওপেনলি বলে দেন, আমি 100% শিওর সেই বাচ্চাটা তার বাবা মাকে খারাপ চোখে দেখবে না, ভালো চোখেই দেখবে, যে না ঠিকই তো, আমাকে আলাদা হতে হবে। আমরা প্রবলেম হচ্ছে আমরা এতই কনজারভেটিভ যে আমরা বলতেই চাই না, সেক্সুয়াল এডুকেশন দিতেই চাই না। আমরা কি করি যে নর্মালি বাবা মায়েরা মনে করে যে, বিশেষ করে বাবার ক্ষেত্রে যেটা হয় যে, আমি যতই নেশারু হই, গাঞ্জটি হই বা ড্রাগ এডিক্টেড হই, আমার ছেলেকে হতে হবে দেবতার মতো পবিত্র। যতই অন্য নারীর প্রতি আকৃষ্ট হই, আমার ছেলে হবে দেবতার মতো, তার অন্য কিছু থাকবে না, চাহিদা থাকবে না, সে খালি পড়বে সারাদিন। আমি যদি বলি যে একটা রুটি খেতে হয়, তো একটাই খাবে, তার খিদা লেগেছে 2টা খাওয়ার, কিন্তু সে যেন এরকম হয় যে না, আব্বা যেহেতু বলেছে একটা রুটি খেতে হয়, আম্মা যেহেতু বলেছে একটা রুটি খেতে হয়, তাহলে যতই খিদা লাগুক একটাই খেতে হবে। ব্যাপারটা এরকম না। সে তার ইমোশন শেয়ার করবে যে আব্বু আমার 12 বছর বয়স, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে স্কুলে, তখন খাবে তো। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে আমরা অধিকাংশ বাবাই তাকে চড় দিব। এখন চড় দিয়ে কি হবে? চড় দিলে আপনি কি তার উপকার করলেন না ক্ষতি করলেন? সে তো মানে একদম পার্মানেন্টলি বন্ধ করে দিলাম। 100% শিওর থাকেন, প্রত্যেকটা বাচ্চা, সে যদি হরমোনাল ইমব্যালেন্স তার বডিতে না থাকে, সে 12 বছর বয়সে কারো না কারো প্রেমে পড়বে বা কাউকে ভালো লাগবে, একটু ইনফ্যাচুয়েশন হবে। তাকে যেন এতটুকু ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়, সে যেন বাসায় এসে বলতে পারে যে আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে। পছন্দ হওয়া মানে প্রেম করা না, পছন্দ তো হতেই পারে, মানে কনভারসেশনটা জানি করতে পারে ওপেনলি, সে যেন বলতে পারে যে আমার একজনকে পছন্দ হয়েছে, আমি এখন কি করব। সে যখন বাবা মাকে বলতে পারছে না, তখন বন্ধুকে বলবে, বন্ধু বলবে যে ওকে তাহলে এক কাজ কর, ওকে বল, হ্যাঁ চল আমরা কথা বলি তার সাথে। তো পছন্দ হওয়া মানে কি? পছন্দ হওয়া মানে তো এমন না যে বন্ধু, একটা ভালো লাগতেছে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে, রিজন হচ্ছে সেক্সুয়াল ইন্টিমেসিতে যাওয়ার টাইপ তাদের মূল উদ্দেশ্য থাকে। তো সেটা যেন অল্প বয়সে সেটা করতে হয় না, কেন করা উচিত না, কতদিন ওয়েট করা উচিত, সেটা তার বাবা মা তো তাকে শেখাবে। বন্ধুকে বলে তো বন্ধু বলবে যে এখন নিয়ে চল, চল একটা উপায় বের করি। তো তখন যে বন্ধু তো ওর বয়সই হবে, তখন যে হ্যারাসমেন্টের শিকার হয়, সে মেয়েটা শিকার হয় হ্যারাসমেন্টের, কারণ সে ছেলেটা তো সেই সঠিক শিক্ষাটা পায়নি তার বাবা মায়ের কাছে, কেন হ্যারাসমেন্ট করা উচিত না।
আবার এমনও হয় যে সে বলে ফেলে ধরেন, তো সেই মেয়েটা তো রিজেক্ট করবে স্বাভাবিকভাবে, কোনো মেয়ে তো সহজে নিবে না মানে এই জিনিসটা, কারণ তারা তো হঠাৎ করে একটা মেয়ে যদি শোনে যে কেউ তাকে প্রপোজ করেছে, রেয়ার কেস 12 বছর বয়সের মেয়েরা যে সেও তাকে পজিটিভ রিপ্লাই দিবে, অধিকাংশ ভয় ক্ষেত্রে পায়। তাকে ভয় পাবে, সে রিজেক্ট করবে। তো তখন যেন সেই ছেলেটা সেই রিজেকশনটাকে অ্যাকসেপ্ট করতে পারে, তার কারণে ছোটবেলা থেকে আমাদেরকে বাচ্চাকে কিছু রিজেকশন দেওয়া উচিত। যে বাচ্চাকে আপনি ছোটবেলা থেকে যা চেয়েছে তাই দিয়েছেন, সেই ছেলেটা নিজেকে রাজকুমারের মতো মনে করবে। সে ভাববে যে true. আমাকে আবার রিজেক্ট করবে, এর এত বড় ক্ষমতা বা এত বড় সাহস, আমি তো ওই I can hear golden words. নার্সিসিজম যেটা, যে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করা, পুরো দুনিয়া তার চারিদিকে প্রদক্ষিণ করছে এটা মনে করা, এটা কিন্তু আমরা বাচ্চাদেরকে বিশেষ করে ছেলে মানুষের ভিতরে ছোটবেলা থেকে দিয়ে দিই অজান্তেই, কারণ তাকে আমরা রিজেকশন দিইনি। মেয়েদের কথা পরে আসছে, আগে ছেলেদেরটা বলি যেহেতু। Sure, sir. তো এই যে তাকে যে রিজেকশনটা আমরা দিচ্ছি না, এই রিজেকশন মাঝে মধ্যে দিতে হবে, যে তোমার স্কুলে অনেক সময় তুমি সেকেন্ডও হতে পারো, সমস্যা নাই, তাই বলে যে ফার্স্ট হচ্ছে তাকে যে তুমি হেট করবা, ব্যাপারটা এরকম না। তুমি একটা বাইক চাইলা, আমি তোমাকে দিতে পারলাম না, তোমাকে আমার সামর্থ্য থাকলে আমি তোমাকে দিব না শুরুতে, এরকম কিছু করতে হবে যে আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি তাকে দিচ্ছেন না, রিজেকশন মাঝে মধ্যে দিতে হবে। যদি না দেন, দেখা গেল যে দামি দামি গিফট এই ওই দিয়ে ভরিয়ে দিয়ে আমরা তাকে রাজকুমার বানাই ফেলি, তারপরে সে আর রিজেকশন মেনে নিতে পারে না। হয়তোবা কোনো একটা পরীক্ষায় ফেল করে, সে মনে করে এখন আমার জীবন রেখে কি লাভ, আমার তো পুরো জীবনটাই ব্যর্থ। তো এটা কিন্তু নার্সিসিজমের লক্ষণ। যখন একটা মানুষ মনে করে যে তাকে কেন্দ্র করে পুরো দুনিয়া ঘুরছে, তখন সে খুব অল্পতেই ডিপ্রেসড হয়ে যাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, হয়ে যায় কি করবে, অ্যাসিড ছুঁড়ে মারবে সে মেয়েটার মুখে, যে আচ্ছা ঠিক আছে তুমি নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করলা, ঠিক আছে তুমি আমার হবে না তো কারোই হবে না। Right. তো তুমি হচ্ছে এই যে অ্যাসিড ছুঁড়ে মারলো বা তাকে হ্যারেস করলো বা তাকে ডিস্টার্ব করলো, এই যে তাকে এই ইমপ্যাথিটা বোঝানো যে আমি যেহেতু একজনকে পছন্দ করার অধিকার রাখি, তেমন আরেকজন মানুষ আমাকে অপছন্দ করার অধিকারও রাখে। এটা ছোটবেলা থেকে যখন তাকে বলা হবে রিজেকশনের মাধ্যমে, তাকে দুঃখ কষ্ট দেওয়ার মাধ্যমে, তখন হচ্ছে দুঃখ কষ্ট মানে হচ্ছে মেন্টাল ট্রমা না, দুঃখ কষ্ট মানে হচ্ছে যে হ্যাঁ আমি এটা পাইনি, আমার ভিতরে এখন ওটা অ্যাচিভ করার একটা জেদ কাজ করবে, পজিটিভ পেইন, যেটা ছাড়া একটা বাচ্চা কোনোদিনও শক্তি সবল হবে না। আমাদের হার্ট কিভাবে স্ট্রং হয়, হার্টকে যখন আপনি পরিশ্রম করাবেন, মানে এমন এমন অ্যাক্টিভিটি দিয়ে যেটা হার্টকে আগে থেকে বেশি বেশি ব্লাড পাম্প করা হচ্ছে, তখন হার্ট পরের বার যেন ব্লাডটাকে আরো স্মুথলি পাম্প করতে পারে, তাই স্ট্রং হয়ে যায়। যার কারণে যারা ম্যারাথনে দৌড়ায় তাদের হার্ট ব্যাপক লেভেলের থাকে। যারা হচ্ছে সমুদ্রে পানি তলে দেখবেন মাছুয়া জেলে আছে, তারা অনেকক্ষণ 5 মিনিট 6 মিনিট পানিতে ডুব দিয়ে থাকতে পারে, তাদের ফুসফুস ওই রকম শক্তিশালী হয়ে যায়। যারা রেগুলার বেসিসে ভার উত্তোলন করে, তারা দেখবেন 200-300 কেজি, সর্বোচ্চ রেকর্ড 501 কেজি পুরো দুনিয়া। সাধারণ মানুষ তো এটা পারবে না। সে কেন পারলো? কারণ সে রেগুলার ইউজ করছে, চেষ্টা করছে। তো যখনই আমরা আমাদের বডিকে এমন একটা স্ট্রেস দিব যেটা পজিটিভ স্ট্রেস, তখন আমাদের বডি আগে তুলনায় স্ট্রং হয়ে যাবে। মাইন্ডও সেম। তো বাচ্চাদের মাইন্ডকেও এইভাবেই ট্রেন করতে হয় ছোটবেলা থেকে। আমি অসংখ্য ভিডিওতে বলেছি যে নিউট্রিশনের নলেজ, মেন্টাল হেলথ এবং সেক্সুয়াল এডুকেশন, এগুলোর বই থাকা উচিত বেসিক লেভেলের। স্কুলেও কিন্তু দিলে খারাপ হয় না, স্কুলেও দিবে, এটা পরিবার থেকে প্রথমে দিতে হবে। স্কুল তো ধরেন শিক্ষামন্ত্রীর উপরে ডিপেন্ড করছে। এখন শিক্ষামন্ত্রীর যদি এতটা নলেজ বা এতটা ডেপথ না থাকে বা গভীরতা না থাকে চিন্তা করা, তাহলে তো এটা দেশে আসবে না। অন্যান্য দেশে চলে আসছে, এই সিস্টেমটা তো তারা ডেভেলপ করবে না। আশা করি নেক্সট যে সরকার হবে সে হয়তো বা এই জিনিসটা বুঝবে। যদি এই পডকাস্টটা দেখেও থাকে কেউ, রিকোয়েস্ট থাকবে যে এই 3টা বই আপনারা ইন্ট্রোডিউস করেন, সেক্সুয়াল এডুকেশন, মেন্টাল হেলথ এবং নিউট্রিশন। ক্লাস 10-11 পর্যন্ত বেসিক থাক, গভীরে ঢোকার দরকার নেই।